বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখনও কোনো উন্নতির খবর পাওয়া যায়নি। তার চিকিৎসায় নিয়োজিত হয়েছেন ৫ সদস্যের চীনা মেডিকেল টিম। এদিকে রাজধানী সহ দেশ জুড়ে সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছেন নেতাকর্মীরা। নেত্রীর আরোগ্যই এখন একমাত্র চাওয়া। গেল এক সপ্তাহ ধরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশ জুড়ে উদ্বেগ উৎকণ্ঠা। নেত্রীর রোগ মুক্তি ও সুস্থতা কামনায় রাজধানী সহ সারা দেশে প্রায় প্রতিদিন দোয়া মাহফিলের আয়োজন করছেন নেতাকর্মীরা। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রাজধানীর নয়াপল্টনে আয়োজিত মাহফিলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র এখনো ধোঁয়াশার মধ্যে। দেশবাসী বেগম জিয়াকে কাছে পেলে সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। গণতন্ত্র এখনো একটি ধোঁয়াশার মধ্যে আছে এবং স্বাধীনতা সার্বভৌমত্বের উপর প্রতিনিয়ত হুমকি আসছে বিভিন্ন দিক থেকে। এই সময় কমপক্ষে প্রেরণার উৎসস্থল হিসাবে বেগম খালেদা জিয়াকে এই জাতি আরো বেশ কিছুদিন, আরো দীর্ঘদিন যদি তারা কাছে পায়, এই জাতিটি আরো মজবুত হয়ে গড়ে উঠবে। এদিকে বাদ জোহর গুলশান আজাদ মসজিদে বিশেষ দোয়া আয়োজন করে আমরা বিএনপি পরিবার। পরে অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আপসহীন নেত্রীর সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অংশ নেন হাজারো মানুষ। আপসহীন নেত্রী, যেই নেত্রীর মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র এসেছে, যেই নেত্রীর স্যাক্রিফাইসে এই বাংলাদেশকে টিকিয়ে রেখেছে, এই নেত্রী আজকে অসুস্থ মানে বাংলাদেশ আজকে অসুস্থ। জামালপুরে মুক্তিযুদ্ধ সংসদ এলাকায় সাবেক প্রধানমন্ত্রীর রোগ মুক্তির প্রত্যাশায় শীতবস্ত্র তুলে দেয়া হয়। কুড়িগ্রামেও দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। কারা নির্যাতিত নেত্রীর জন্য জনগণের কাছে দোয়া চান দলের নেতাকর্মীরা। সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলা সোহরাওয়ার্দী পার্ক মাঠে কোরআন তেলাওয়াত মিলাদ মাহফিল আয়োজন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার শহীদুল আলম। পাবনার সাথিয়া হাই স্কুল মাঠে দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা ও পৌর যুব দল। বেগম জিয়ার রোগ মুক্তিতে চট্টগ্রামেও ছিল আয়োজন। নাজিরহাট পৌরসভা এলাকায় অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন আলেম ওলামা হাফেজ সহ এতিমখানার ছাত্ররা। ঢাকার এভারকেয়ার হাসপাতালে দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ আর দেশবাসীর প্রার্থনায় সংকট কাটিয়ে উঠবেন সাবেক প্রধানমন্ত্রী, এমনটাই প্রত্যাশা সকলের। আফরোজা লামিয়া, যমুনা নিউজ।